হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো এখন বাজে কিন্তু 11:30। তো এখন এই যে মা মেয়ে দুজনে আমরা স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি। আর মেয়েকে আমি আগে প্রথমে রেডি হয়ে গেছি, তারপরে আমি মেয়েকে ওই চিরুনি করে দিচ্ছি। ওকে স্নান করালাম এইমাত্র, আর চুলটাও ভেজা, আর চুলটা আমি হালকা চিরুনি করে দিচ্ছি। তো যখন একবারে বেরিয়ে যাব তখন ক্লিপ একটা লাগিয়ে দেব। আর আমিও একেবারে রেডি হয়ে গেছি, শুধু সিঁদুর আর টিপ পরলেই বাস রেডি। তো এই যে মেয়েকে দেখছো তো, ওর মুখটা হাঁড়ি করে রেখেছে, তার জন্য ও ওই করবে, কি চুলে ক্লিপ লাগাবে। তো আমি বলছিলাম আমাকে চুলটা একটু মানে শুকিয়ে গেলে ক্লিপটা লাগালে ভালো, নয়তো চুলটা ওখানে ভেসে থাকবে, ঠান্ডা লাগবে, তার জন্য ওকে বলছিলাম। তো যাই হোক, ও গেল বাইরের দিকে, তো আমি একটু ওই যে বডি স্প্রে আর এদিকে টিপ আর সেগুলো আমি লাগিয়ে নিচ্ছি। আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে। তো যাই হোক, আর এখন আমরা যাচ্ছি মেয়ের স্কুলে। তো বড়মশাই হলো, ও গেছে খড়গপুর। তো ও প্রত্যেক শনিবার যায়, ওর কিছু কাজ থাকে তার জন্য। তো যাই হোক, আর ও গেছে, ও যাবে না। তো সবারই নিমন্ত্রণ ছিল স্কুলে। তো আমরা দুজনে যাচ্ছি এখন। আর আমাদেরকে যেতে বলেছিল ওই মানে 10টার পর। তো 10টার পর মানে কি এত আমি জানি না সেখানে কি হবে না হবে। তো এই ফার্স্টবার আমি যাচ্ছি। তো আগের বছর ছিলাম আমরা, আর মানে আগের বছরটা যাওয়া হয়নি, আমরা বাড়ি চলে গেছিলাম। আর এবছরও আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, আর যাইনি, কারণ ওই যে যাবো বলে। তো এই যে যা হোক করে রেডি হয়ে গেছি, এবার আলমারিটাও খুলে রেখেছি। এই যে ওই যে রেডি হয়ে গেছি, আর এখন যাব মেয়ের স্কুলে। আর সেটা ওর স্কুলে একটা নিমন্ত্রণ আছে, তো কেমন সেটা পরে বলবো। আর এখন ছাতাটা নিয়ে ছাতাটা নিয়ে যাচ্ছি। তো এই যে এইভাবে রেডি হয়েছি, মেয়ে এদিকে এই জামাটা পরেছে। আর যেহেতু স্কুলে যাচ্ছি বেশি সাজা দরকার নেই, জাস্ট সুতির শাড়িটা পরেছি এরকম। চলো সেখানে যে দেখা হচ্ছে। যত ভক্ত একসাথে উলুধ্বনি দিচ্ছে, শঙ্খধ্বনি করছে, জয়ধ্বনি দিচ্ছে, সত্যি। তো আমরা চলে এসেছি স্কুলে। তো আসলে আমার মেয়ের স্কুলটা হলো একটা ওই আশ্রম। তো আশ্রম মানে মানে কি করে বোঝাই তোমাদেরকে, এখানে মানে স্কুলটা ওই একজন মহারাজ মানে প্রতিষ্ঠান করেছিল। তো যাই হোক, আমি এ ব্যাপারে কিছু জানি না। তো যেটুকু আমি বুঝতে পারছি, তো আজকে তার জন্মদিন, তো ঠিক আছে, তার উপলক্ষে কিন্তু এখানে মানে যজ্ঞ টজ্ঞ হয়, তো পুজো হয়, তার উপলক্ষে এই যে স্কুলের মধ্যে খাওয়া দাওয়া মানে সব কিছু ব্যবস্থা আছে। তো এর এখানে এই যে আমাদেরকে না ওই হোমে দেওয়ার জন্য ওই ফল দিল একটা করে, আর ওই চাল ভাজা কী সব ফুল টুল, অত সেটা আমরা পাইনি, শুধু ফলটাই পেয়েছিলাম। তো আমিও ফার্স্টবার, আমার মেয়েও ফার্স্টবার, তো আমরা তো জানি না। তো আমার মেয়ে না ওই একটা আঙুর দিয়েছিল, ওটা খেয়ে নিয়েছে। তো আমি ওইটাই হাসছিলাম। আর আমিও ঠিক জানি না কিসের জন্য দিল, খাওয়ার জন্য না ওখানে দেওয়ার জন্য। তো দেখছি সবাই দিচ্ছে, তো আমার যেটা ছিল ওটা মেয়েকে দেওয়া করালাম। তো যাই হোক, আর এখানে হলো ওই আরতি দিচ্ছিল। তো আর এখানে শিব মন্দির আছে, শিব মন্দির। আর এই ফার্স্টবার আমি কিন্তু এই মন্দিরে ঢুকছি। তো এই যে যার এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এই হলো সেই মহারাজ। তো সবাই প্রণাম করেছিল, দেখছিল, আরতি ছিল, আমরাও এখানে দাঁড়িয়েছিলাম। তো অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, অনেক ভিড়ভাট্টা ছিল। আর তার জন্য আবার এখানে কী করলাম, মেয়েকে একটু প্রণাম টনাম করালাম, নিজে প্রণাম করলাম। আর অনেক দিন পর আমি শিব বাবাকে দেখলাম। আর তো যাই হোক, আর এদিকে ওই খেতে বসে গেছি, অনেকক্ষণ ছিলাম। আমরা কিন্তু গেছিলাম 11:30টার দিকে, আর আমরা খেতে বসেছি 1টার দিকে। তো অনেকক্ষণই ছিলাম ওখানে, মেয়েতে বিরক্তি হচ্ছিল। তো অনেক ছোটো ছোটো বাচ্চারা এসেছিলো। আর এখানে এই যে একটা রুমের মধ্যে বেঞ্চ টেঞ্চ সব সরিয়ে দিয়ে এখানে বসিয়ে দিয়েছে। তো এই যে পাতাও পড়ে গেছে। আর যেহেতু নতুন বাচ্চারা মানে ছোটো ছোটো বাচ্চারা মানে খাবার বিতরণ করছিল, মানে ঠিক ঠিক তারা জানে না মানে দিতে।
তো যেমনভাবে দিচ্ছিল তেমনভাবেই আমরা খেয়ে দিচ্ছিলাম। তো এখানে মানে খিচুড়ি হয়েছিল, তো খিচুড়ি আর একটা সবজি, তো 5 মেশালের সবজি, অনেক রকমের সবজি ছিল। তার মধ্যে ওই আলু কুমড়ো বরবটি বিনস, তারপরে আলু বেগুন এগুলোই পেয়েছিলাম আমি, পটল, আর আর ছিল চাটনি, আর ছিল মিষ্টি মিহিদানা। তো আমি এই খিচুড়ি আর সবজিটাই তুলেছি, আর তুলতে পারিনি। মানে খিচুড়িটা এত পরিমাণে গরম ছিল, তো মানে আমি খাবো না, ক্যামেরা ধরবো, আর এই যে ক্যামেরা ধরে খাচ্ছিলাম শাড়িতে পড়ে যাচ্ছিলো, মানে খিচুড়িটা একটু জল টাইপের, তো তাই। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর আমরা ফার্স্ট পঙ্গতেই খেয়েছিলাম। খাওয়া দাওয়া করার পরে এই যে মেয়ে মিলে দুজনে টুকটুক করে বাড়ির দিকে হেঁটে চলেছি, ছাতা মাথায় দিয়ে। আর এত পরিমাণে রোদ বেরিয়েছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আর মানে ওখানে একটা এত বড় বিপদ, মানে বিপদ হতো, মানে বলে তোমাদেরকে বুঝাতে পারবো না। আর তোমাদের মানে ক্যামেরাটা আমি ইচ্ছা করেই মানে অন করিনি, আমার মাতৃবোধে লাগতো। তো কারণ কেন, মানুষের বিপদ হলে সবসময় ক্যামেরা অন করাটা কিন্তু উচিত না। মানুষে দেখলে আমাকে কি বলবে বলো, যে একটা মানুষের বিপদ হয়েছে আর উনি ক্যামেরা করছেন, ভিডিও করছেন, তাই না? তো তার জন্য আমি ক্যামেরাটা অফ করেই রেখেছিলাম। তো একটা বয়স্ক মানুষ হবে, মানে একটু স্বাস্থ্য ছিল, বয়স্ক মানুষই একটু স্বাস্থ্য ছিল তার। তো সেই মানুষটার মনে হচ্ছে মানে হার্ট অ্যাটাক হয়ে গেছে, ঠিক আছে? মানে মানে কিছুই তার সেন্স, মানে কোনো কিছুই তার নেই। তো অনেকক্ষণ থেকেই চেয়ারে বসেছিলেন, তো যারাই দেখছিল তারা হয়তো ভাবছিল ও ঘুমোচ্ছে, কিন্তু ও ঘুমোচ্ছিল না, ঠিক আছে? তার শরীর অসুস্থ হচ্ছিল। তো এইরকম ব্যাপার। তো বাড়ি এলাম, এত রোদ, এত রোদ, কি আর বলবো, প্রচণ্ড রৌদ্র আজকে। তো যাই হোক, ফার্স্ট পঙ্গতেই আমরা খেলাম, খেয়ে তো আমরা তো এই যে এসেই ঘুমিয়ে গেছিলাম। আর ঘুম থেকে উঠে এই যে বাইরে আমি এসে গেছি, মানে বাইরে এসেছি, জামা কাপড়গুলো তুলবো। আর এখন কিন্তু 4টে 4:30 মতন বাজে, দেখো রোদটা কেমন এখনও দিচ্ছে। তো যাই হোক, হ্যাঁ সেই কথাটা তোমাদেরকে আর বলা হয়নি, এসে আর মানে কি আর বলবো, ঘুমিয়ে গেছিলাম। তো যাই হোক, আর তারপরে সেই মানে লোকটার কি হলো জানো, মানে এত, তারপর যখন লোক মানে সবাই দেখে ওকে, ওর না মুখ টুক দিয়ে লালা পড়ছিল, তারপরে ওই গ্যাঁজা টাইপের বেরাচ্ছিল। তো যাই হোক, অনেক মানে কি বলবো, আমার মানে ছাতি ছিল না, আমি ভাবছিলাম মনে হয় মানুষটা আর নেই, এরকম মানে কোনো সেন্স নেই তার, মানে শ্বাস যে নিচ্ছে না এরকম, এটাও বোঝা যাচ্ছিল না। তারপরে ওখানে আমাদের যে বড় মিস থাকে, সে তারপরে আরও মহারাজগুলো ছিল, তারা কি করলো, মানে ওর সঙ্গে আরও দুটো মানে বয়স্কগুলো, তারা বন্ধু বন্ধু মিলে হয়তো এসেছিলো পুজো দেখতে কিংবা প্রসাদ খেতে। তো যাই হোক, তারপরে ওকে কী করলো, ওই সামনেই হসপিটাল যেহেতু, তো হসপিটালে নিয়ে গেল। তো তারপরে খেতে বসে শুনলাম যে মানুষটা সুস্থ আছে। তো ভালো, সুস্থ থাকলেই ভালো। আর তাকে ছেলের হাতে তুলে দিয়ে তারপরে যারা ওরা মানে ওর সঙ্গে গিয়েছিলো, তারপরে তারা আবার এলো আর কি। তো যাই হোক, তারপরে তো ওই খাওয়া দাওয়া করলাম আমরা। খাওয়া দাওয়া করে বাড়ি এসে জোর ঘুমিয়েছি পুরো, মানে 1:30 থেকে ঘুমিয়েছি, 4:30টার সময় ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে এই যে আগে বাইরে বেরিয়ে জামা কাপড়গুলো আর আমি তুলে নিচ্ছি, কারণ জামা কাপড়গুলো সকাল সকালে মিলেছি, আর এসে এসে তুললে হয়তো শুকিয়ে গেছিলো। আর আমার এনার্জি ছিল না, এত রোদ দিয়েছিল না আমার, মানে আরও খেয়েছি গরম গরম খিচুড়ি, আরও ভালো লাগছিল না। তো যাই হোক, আর তারপরে এসে যে পুরো ঘুমিয়ে গেছিলাম, দুজনেই ঘুমিয়ে গেছিলাম, আমার মেয়েও ঘুমিয়ে গেছিলো, আমিও ঘুমিয়ে গেছিলাম। তো যাই হোক, ঘুম থেকে উঠে এই যে কাজবাজ সারি, এখন সারবো। তারপরে আর কাজবাজ আরও কী আছে, এগুলোই করবো, ঘরদোর ঝাঁটাবো, এই আর কি কাজবাজ। আর জামা কাপড়গুলো এনেছি, ওগুলো গুছিয়ে গুছিয়ে আর তুলে দিতে হবে। আর ননদ এদিকে ফোন করেছিল, কেন ফোন করেছিল জানি না, আমার ফোনেতে মানে ব্যালেন্স নেই, শেষ হয়ে গেছে। আর বাড়িতে থাকলে ওয়াইফাই আছে, ওয়াইফাই দিয়েও ফোন করা যায়, কিন্তু আমরা তো যখন মন্দিরে ছিলাম, আমরা স্কুলে সরি, তো তখন ফোন করা হয়নি। তো দেখা যাক, ওকে একটু ফোন করি, আর কিসের জন্য ফোন করেছিল। তো কাজ বাজ করলাম, কাজ বাজ কিছুই করিনি, এইমাত্র
ঘুম থেকে উঠলাম, আজ আমার চোখ প্রচণ্ড কি চাপছি, আর জোর অ্যালার্জি আমার ওই বেড়ে গেছে। তার জন্য ঘুম থেকে উঠে আগে ওই অ্যালার্জির ওষুধটা খেলাম। তো অ্যালার্জির ওষুধ খেয়ে আর জামা কাপড়গুলো তুললাম। প্রচণ্ড পরিমাণে এখন খিদে পেয়ে গেছে, তারপর যেহেতু খিচুড়ি খেয়েছিলাম আর তাও খিদে পেয়ে গেছে। তো দেখি যে কী খাওয়া যায়। আর ভাত আছে, তরকারিও আছে, আর মুড়িও আছে, তো যে কোনো একটা খেলেই হবে। মেয়েকে জিজ্ঞাসা করবো, ও যদি খেয়ে মানে খিদে পেলে কিছু একটা দেবো। আর জামা কাপড় তো তুলে দিয়েছি, এখন করবো ঘর ঝাড়ু দেওয়া, তো ঘর ঝাঁটালেই হবে। আর এখন কোনো কাজ নেই, ঘর ঝাঁটাবো। আর বড় মশাই তো আসলে তার 7টা সাড়ে 7টা বেজে যাবে। তো বিকেলে আবার মেয়েকে খেলতে নিয়ে যেতে হবে। তো চলো ততক্ষণ আমি কাজগুলো সেরে নিই আর একটু কিছু খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো। তো আমি না ওই একটু ভাত খেলাম জানো, ভাত খেলাম, তারপরে ওই অ্যালার্জির ওষুধ খেলাম, ভাত খেলাম। তো মাছ ছিল, মাছ ভাজা দিয়ে ভাত খেলাম। আর মেয়েকে বলেছিলাম তুমি খাবে, ও বললো না একটু পরে খাবো। তো আমি ভাত খাওয়া আমার হয়ে যেতে তারপরে বলছে মা আমাকে একটু মুড়ি দাও। তো ওকে আবার মুড়ি দিলাম, ও মুড়ি খেলো। তো আমি এই যে বাসন কুসন এদিকে ছিল সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিই। আর ঘরটা এখনও ঝাঁটাইনি, তো ভাবছি এই যে বাসন কুসনগুলো আগে ধুয়ে নিই, তারপরে ঘরটা ঝাঁটিয়ে নেব। আর মানে এখন খেলাম, আর সকালে ওই ইডলি খেয়েছিলাম, সেটা 2টো বাসন আছে, আমি নাই তো মেয়ে খেয়েছিল, তো সেটাই। আর আমরা যেগুলো খেয়েছি সেগুলো ধোয়া হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে কাজ করতে ইচ্ছেই করছে না আজকে। ইচ্ছেই করছিল না কাজ করতে, তার জন্য বাসনগুলো আমার পড়ে আছে। আর বাসন মাজার সাবানটাও আমার শেষ হয়ে গেছে। আজকেও বাজারে গিয়েছিল সকালে, আর বলতেও মনে নেই। তো এসে যদি বলি না আবার রাগ করবে, তো থাক পরে বলবো। আর যেদিন আবার বাজার যাবে সেদিন বলবো, নয়তো ওই মেয়ের স্কুলে যখন মেয়েকে আনতে যাব সেখান থেকে নিয়ে এলেও হবে। তো এইদিকে এই যে বাসন মাজা হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে দিয়েছি। আর এদিকে এই যে ঘরটাও ঝাঁটিয়ে নেব। আর আমার ঘরের অবস্থা তোমরা বাদ দাও, তো এক্ষুনি গুছাবো, এক্ষুনি আবার যেই তো আমার দেখতেই পাচ্ছ চেয়ারে একজন ভিআইপি মানুষ বসে আছেন। তো আজকে একটু শাড়ি পরেছি না, আমার মানে খুব ভালো লাগছে। তো আমার শাড়ি পরতে, সত্যি কথা বলতে আমার শাড়ি পরতে আমার ভালো লাগে। সবই, শাড়ি, নাইটি, চুড়িদার সব কিছুই পরতে ভালো লাগে। আর আমার যখন যেটা মুড হয় আমি তখন সেটা পরে নিই। তবে দেখো, শাড়িতেই নারী লোক বলে না, ঠিকই বলে। শাড়ি পরলে সত্যিই মেয়েদেরকে খুব সুন্দর লাগে। তো আজকে শাড়ি পরেছি, আজকে খুলবো না, তো শাড়ি পরেই থাকবো। ভালো লাগে শাড়ি পরতে। আর এই শাড়িটা না তোমরা চিনতে পারছো, জানি না চিনতে পারছো কি পারছো না, তো বলেই দিই, এই শাড়িটা এবছর ভাইফোঁটায় আমি পেয়েছি। তো আমাকে কালো রং বেছেই দেওয়া হয়েছে। তো শাড়ি সবার একই ছিল, মানে একই প্রিন্টের, তো কালারগুলো সব আলাদা আলাদা। তো আমি এই কালোটা নিয়েছি। আর দেখো মেয়ে এখন মুড়ি চিবোচ্ছে। তো ওকে কতক্ষণে দিয়েছে, আমি ভেবেছি ওর খাওয়া হয়ে গেছে, কিন্তু এখনও হয়নি, এখনও খাচ্ছে। তো 4টে মুরগিকে দিচ্ছে আর 2টো ও নিজে খাচ্ছে। তো এরকম, আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো আগে ঝাঁটফাটগুলো দিয়ে দিই, তারপরে বসে মানে বাইরে বসে বসে মাথাটা একটু চিরুনি বুলাবো। মাথাটা একটু চিরুনি দেওয়া হয়নি, তো যখন যাই তখন সামনেটায় একটু চিরুনি করেছিলাম। তো আগে ঝটটগুলো ঝাঁটিয়ে নিই, তারপর উঠোনগুলো একটু ঝাঁটিয়ে নেব, তারপরে মাথায় একটু চিরুনিটা দিয়ে দেবো। তো উঠোনের অবস্থা তো 12টাই বেজে গেছে, মানে মুরগিগুলো কি করেছে পুরোটাই মানে ভরে দিয়েছে, যতগুলো উঠোনটা ফাঁকা ছিল সবটাই ভরে দিয়েছে। আসলে ওই বৃষ্টি হয়েছিল তো, মানে ভেজা মাটি, ঝাঁটালেও ওটা যাচ্ছে না। আর ওটা শুকিয়ে গেলে তখন ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দিলে তো অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তো মানে আমার এই ঘর ঝাড়ু দেওয়া ঝাঁটাটাও পুরো গেছে। তো আমার মেয়ে তো ওই কাঁচি দিয়ে কেটে সাইজ করে দিয়েছে, তো ছোটো হয়ে গেছে, তো ওটাও একদম ব্যবস্থা নিতে হবে। আসলে বাজারে আমাকে নিয়েই যাচ্ছে না, তো আমি নেব কী করে, তো এই হলো ব্যাপার। তো বললেই আবার আমাদের রাগারাগি হয়, আমি না কিছু বলি না। তো যখন নিয়ে যাবে নিয়ে যাবে, বলেছি তো একবার, যবে হোক নিয়ে যাবে, এরকম ব্যাপার। তো আর কি বলবো, তো
তো এই যে ঝাঁটফাঁট দিয়ে দিই, তারপরে নিজের একটু সেজে গুজে তারপরে আবার মেয়েকে আবার একটু গ্রাউন্ডের দিকে নিয়ে যেতে হবে একটু খেলতে। আসলে বাচ্চা সব সময় একা একা থাকে না, আর ভালো লাগে না, একা একা থাকে সারাদিন ঘ্যান ঘ্যান করে। এই আমার সঙ্গে খেলে, দেখো বাচ্চার সঙ্গে কতক্ষণ খেলবো দেখো। তারপর তো ওই জন্যে ওই বিকেল টাইমটা না একটু ওই মাঠের দিকে ওই জন্য আমি নিয়ে যাই। তো সেখানে একটু ছোটাধরাও করবে, তো মানে শরীরটাও ভালো থাকবে। আর ও না ছুটতেই বেশি পছন্দ করে, মানে ছুটে খুব। যখন থেকে ও হাঁটতে পেরেছে সব সময় ওই ছুটতেই থাকে মানে মানে ছুটে ছুটেই হাঁটা শিখেছে। তো ও হাঁটা শিখেনি, ফার্স্ট ছুটা শিখেছে। তো তার জন্যে ওকে একটু বিকেল টাইমটা নিয়ে যায়। আর ওই যে পড়ায় আমার মানে বৌদি সম্পর্ক হয়, তাকে বলেছি তুমি একটু ওই দুপুরে পড়াবে, তাহলে একটু সুবিধা হয়, কারণ ও বিকেলে একটু খেলতেও পাবে, সন্ধেবেলা একটু পড়তেও পাবে। তো বলো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমার যখন হলেও হবে। তো ওই জন্যে আর কি। আর আজকে সকালে পড়িয়েছিল, যেহেতু আজকে খেতে যাবে, ওরাও যাবে, আর তার জন্য সকালে পড়িয়েছিল। তো এখানে ঝাটপাট দিয়েছি, আর এটা বড়মশাই গাড়ি চাপা দেয়, তো ওইটা ওই ধারে রেখে দিলাম। আর মেয়ে এখানে বসে বসে খেলছে, আর আমি বসে আছি। তো চিরুনিটা হেনেছি, মাথাটা এখন চিরুনিটা দেবো। তো চলো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। আর আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। তো আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।